বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে স্বাগতম জানাচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার ভিডিও শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি একটা প্রশ্ন নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রশ্নটা হলো, হাদির হত্যাকারী ফয়সাল, সে যখন হত্যা করছে তখন তাকে বাংলাদেশ থেকে অবশ্যই সেফটি দিয়ে ভারতে পাঠানো হয়েছে। এটা আসলে কারা করছে? এটা কি বাংলাদেশের আপনার প্রশাসন থেকে করছে, নাকি ভারতের কোনো এজেন্ট বাংলাদেশে তাকে দিয়ে হত্যা করিয়ে এবং তাকে ভারতে নিয়ে সেভে রাখছে? এবং এখন বর্তমানে যে নাটকটা সাজাচ্ছে, সেটা কি কোনো নাটক সাজাচ্ছে, নাকি এটা তো আমি ঠিক বুঝতেছি না। আর সে যদি খুনি হয় এবং তাকে ভারতের প্রশাসন বাংলাদেশের প্রশাসনের হাতে হ্যান্ডওভার করুক এবং বাংলাদেশের হাতে তুলে দেওয়ার পরে তার সবকিছু, তার খুনের, সে যে খুন করছে, ওনাদের কাছে তথ্য থাকলে এবং যা জবানবন্দি নেওয়া হয়েছে সবগুলো প্রমাণ সহকারে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের হাইকোর্টে এবং বাংলাদেশের সরকারের হাতে তুলে দেব, তখন বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, তারা সেটা নিয়ে বিচার করবে। এখন আমার প্রশ্ন, বিচার কি বাংলাদেশ করবে না ভারত করবে? আর যদি ভারতে বাংলাদেশের বিচার করে, তাইলে তো আমি ভাববো যে অন্য কিছু, যে বাংলাদেশের যত ঘটনাগুলা ঘটাচ্ছে এবং চালগুলা চালতেছে, যারা চালতেছে বিভিন্ন রাজনৈতিক চাল, তো এগুলা ছেলে বাংলাদেশের যারা বুদ্ধিমান এবং যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে হত্যা করিয়ে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাথা ওলা যারা আছে তাদেরকে ধাবায় রাখার চিন্তা ভাবনা বা চেষ্টা না তো। আমি মনে করব, যদি ভারতে বাংলাদেশের হাদি হত্যার খুনির বিচার হাতে নিয়ে বা ওরাই বিচার করতে চায়, তাহলে ভাববো যে বাংলাদেশ এখনো ভারতের গোলামি থেকে মুক্তি পায় নাই এবং বাংলাদেশের উপরে এখনো ভারতের কুদৃষ্টি আছে এবং কালো ছায়া আছে। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং কন্টিনিউ সাপোর্ট করবেন। আজকে অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ, গতকাল রাত থেকে জ্বর ঠান্ডি। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।